আপনারা জানেন ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে মতুয়া সহ দেশভাগের বলি যারা স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে সেই 50 বছর 60 বছর 70 বছরও বসবাস করছে, মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষ, নমশূদ্র রয়েছে, আদিবাসী রয়েছে, পণ্ডক্ষত্রিয় রয়েছে, রাজবংশী রয়েছে, ভারতীয় সংখ্যালঘু মুসলমান ভাইরা রয়েছে, যারা এই ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য লড়াই করেছিল। এমনও শহীদ পরিবারকে এই নাম করে যেভাবে রাস্তায় দাঁড় করিয়েছে এবং ফাইনালি গতকাল যে লিস্ট বেরিয়েছে আমরা দেখলাম কয়েক কোটি মতুয়ার নাম, উদ্বাস্তুদের নাম, সংখ্যালঘু, নমশূদ্র এবং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূল, বিজেপি, সিপিএম সমস্ত দলের যারা সমর্থক কর্মী এই অংশের মানুষের ভোট কেটে নেওয়া হয়েছে। আমরা যেটা বিগত দিনে অন্বেষণ করেছিলাম, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যে আশঙ্কা করেছিলাম, অথচ পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা শান্তনু ঠাকুর থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, এখানকার স্বপন মজুমদার থেকে শুরু করে, অসীম সরকার থেকে শুরু করে যেভাবে মতুয়াদের সঙ্গে, উদ্বাস্তুদের সঙ্গে, এদেশীয় সংখ্যালঘু ভাইদের সঙ্গে মিথ্যাচার করেছে সেটা প্রমাণিত হলো কালকের ভোটার লিস্ট প্রকাশ হবার পর। শান্তনু ঠাকুর পরিষ্কার বলেছিল ভোটার কাটা গেলে আমার কাছে আসবে, আমি ভোট তুলে দেব। আজকে দেখেছেন আপনারা, গতকাল তার কাছে গেছিলেন, সম্ভবত তার কথার কিন্তু পরিবর্তন এসেছে। তিনি বলছেন আমরা কি করবো, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তুমি মতুয়াদের ভোট নিয়ে এমপি হয়েছো, আজকে সেই মতুয়ারা যদি পশ্চিমবঙ্গে ভারতবর্ষে অবৈধ হয়, তাদের ভোট যদি ডাউটফুল হয়, তাহলে তুমিও ডাউটফুল এমপি, তোমার ওই পদে থাকার কোনো অধিকারই নেই। শুভেন্দু অধিকারী মুখ ভেঙিয়ে ভেঙিয়ে, আঙুল নাচিয়ে নাচিয়ে বলেছিল একটা হিন্দুর ভোটও কাটা যাবে না। এই গাদ্দার শুভেন্দু অধিকারীকে মতুয়ারা, উদ্বাস্তুরা যেখানে পাবে তাকে গণধোলাই দেবে। মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছে। আজকে এরা যদি সংঘবদ্ধভাবে নির্বাচন কমিশনের যে রুলস রেগুলেশন আছে সেখানে কাগজপত্র না থাকলে বিপদে পড়তে পারে, মানুষ যাতে আগে থেকে কাগজপত্র তৈরি করতে পারে, তারা যদি সতর্ক করতো, এদেরকে সাথ দিত, তাহলে অনেক মানুষ হয়তো বেঁচে যেত। কিন্তু এদের আশ্বাস যে একটা মতুয়ার ভোট কাটা যাবে না, একটা হিন্দুর ভোট কাটা যাবে না, এদেশীয় মুসলমানদের ভোট কাটা যাবে না, এই মিথ্যাচারের কারণে মানুষ কিন্তু তাদের কাগজপত্র যথাসময় জোগাড় করতে পারে। আমি হাঁটতে পারতাম না, আমার হাঁটু বেঁকে গেছিলো। আমি পড়ে গেলে আমি উঠতে পারতাম না। আমি এখানে আসি, অন্যতম নার্সিংহোমে এসেছি, দে তার কাছে আমি এসেছি, তখন আমার চিকিৎসা করে। আমি চিকিৎসাতে আমি ভালো হয়েছি। আজকে আমি হাঁটতে পারছি, আমার অসুবিধা আর হয়নি। উনি 15 দিন আগে আমার কাছে এসেছিলেন, দুটো পাই একবারেই বেঁকে গিয়েছিল, যাকে আমরা ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি বলি। উনি হাঁটতেও পারছিলেন না, তো আমরা দুটো হাঁটুই ওনার প্রতিস্থাপন করি এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়। তো এর পরবর্তীকালে উনি আজকেই হাঁটা শুরু করলেন এবং দুটো হাঁটুই সোজা হয়ে গেছে এবং উনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারছেন।